শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করে তুলছে, সেই সাথে প্রত্যাবর্তনেরও চেষ্টা চালাচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার যশোরে গণসমাবেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তিনি। জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে রিজভী অভিযোগ করে বলেন, ৫ তারিখের পর আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেলেও অনেকে ঘাপটি মেরে বসে আছে। জানান, কালো টাকা ছড়িয়ে ষড়যন্ত্র শুরু করেছে ফ্যাসিবাদীর সেই দোসররা। রিজভী বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দেওয়ার জন্য শেখ হাসিনার মতো ব্যক্তিকে বিচারপতি বানিয়ে ইচ্ছে মতো সাজা দেওয়া হয়েছে। একসময় আওয়ামী লীগের নির্দেশে রাতের আধারে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ধরেছে। শেখ হাসিনা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ভারতের কাছে কোহিনূর ছিলেন তিনি। তার ক্ষমতাচ্যুতিতে দেশটির মনোবেদনা থামছেই না। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ইউপি চেয়ারম্যান মেম্বারদের ফ্যাসিবাদের বড় দোসর উল্লেখ করে তাদের এখনও কেন ক্ষমতায় রাখা হয়েছে এমন প্রশ্নও রাখেন তিনি।